আপনার এই রহস্যময় আচরণের মানেটা কি? কি চান আপনি? এখানে ফ্রান্সের 2টো টিকিট আছে, সেই সাথে অন্যান্য সব ব্যবস্থাও করা আছে। তুমি তোমার ফ্যামিলি নিয়ে ছোট্ট একটা ট্যুর করে এসো, ততদিনে আমি এখানে সব সামলে নিচ্ছি। আপনি আমার জন্য কেন টাকা খরচ করতে যাবেন জুবাইদা আন্টি? তার চেয়ে বরং এক কাজ করুন, টাকাটা তুলে রাখুন, কারণ সামনে আপনার যে খারাপ অবস্থা আসছে তার জন্যে ফকির মিসকিন খাওয়ানোর জন্য টাকাটা কাজে লাগবে। ও, আমি তোমাকে ভুল পথে ড্রাইভ করেছি। আর তুমি তুমি নিজে কি করেছো? তুমি তোমার মাকে অবিশ্বাস করোনি? হ্যাঁ করেছি, অবিশ্বাস করেছি, আর সেই কারণে আম্মুর চোখে আমি নিচে নেমে গেছি। আম্মুর সব বিশ্বাস আমি হারিয়েছি না, সব। ওকে ওকে ফাইন, তুমি তাহলে তোমার আম্মুর বিশ্বাস ফিরে পাওয়ার মতো কাজ করো। তোমার আম্মু তোমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে এই বাড়িটা মর্টগেজ ফ্রি করার, সেটা করে দেখো। আম্মু আসলে আপনাকে এই বাড়িতে ঢুকতে দিতে নিষেধ করেছে, তারপর আপনি যখন চলে এসেছেন, আন্টি প্লিজ প্লিজ আন্টি আপনি চলে যান, কারণ আম্মুর আদেশের অবাধ্য আমি হতে পারবো না। প্লিজ আন্টি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে তোমার সমস্ত চাল আমি এখন ধরতে পারছি। শুনে রাখো লোভী মহিলা, আমার স্বামীর প্রাণের আশ্রম আমি আমার জীবন থাকতে হাতছাড়া হতে দেব না। একবার কোনো বাচ্চা যখন কোনো মাকে মা বলে ডেকে ফেলে তখন আর সে বাইরের লোক থাকে না। অবশ্য তুমি এসব বুঝবে না, তোমার মধ্যে তো মায়া মমতা কিছুই নেই। তুমি একদিন তোমার মেয়ে আর জামাইয়ের সর্বনাশ করবে। মরিয়ম, চিৎকার করো না। এতদিন আমি সব মুখ বুঝে সহ্য করেছি, শুধু আত্মীয়তার খাতিরে। এখন যখন তোমরাই আর সেই সম্পর্ক রাখতে চাইছো না, তখন আমার আর কি করার আছে বলো? মরিয়ম বেগম, তোমাদের পথে বসা সত্যিই খারাপ লাগছে, কিন্তু তোমার মতন জেদি একরোখা শক্ত মহিলাকে শায়েস্তা করার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় আমার জানা নেই। তুমি নিজে আসলে সুখে থাকতে চাও না। তোমার ধারণা সততা, ন্যায়পরায়ণতা, শিষ্টাচার এসবের মাঝে জীবনের সব সুখ, সব স্বাচ্ছন্দ্য লুকানো। হ্যাঁ, লুকানোই বটে, কারণ হাজার চেষ্টা করেও তুমি এসবের মাঝে কোনো সুখ খুঁজে পাওনি। কারণ পৃথিবীর সব সুখ লুকানো আছে অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা, যশ এসবের মধ্যে। তুমি আসলে একটা বোকা। কিশোরী বয়সে বউ হয়ে তারিক ভাইয়ের সংসার শুরু করলে, তারিক ভাই তোমাকে যা বুঝিয়েছে
তোতা পাখির মতন শুধু তুমি সেসব আউড়ে গেছো, আর এখন চাইছো আমার ফুলের মতন মেয়েটার মাথায় এসব আজে বাজে সস্তা সেন্টিমেন্ট ঢোকাতে। কিন্তু মরিয়ম, তুমি কেন ভুলে যাও রিনা আমার মেয়ে, জুবাইদার মেয়ে। পৃথিবীর হেন কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই যা আমি আমার মেয়েকে দেইনি। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে আমার মেয়ে। সেই মেয়েকে 8-10টা সাধারণ মেয়ের মতন ট্রিট করো তুমি। হাউ ডেয়ার ইউ! আমি তোমার সব কৃতকর্মের জন্য তোমাকে যথাযোগ্য পে ব্যাক না করেছি তো আমার নামও জুবাইদা না। কি হলো, ঘুমাবে না? ঘুম আসছে না। কি করবে কিছু চিন্তা করেছো? কি আর করব, কি বা করতে পারি? আমার যে অবস্থান, আমার যে আয়, আমার কি বা করার সামর্থ্য আছে বলো? তাছাড়া আবার কি হলো, থামলে কেন? না, কিছু না। ও, আমার কাছ থেকেও কথা লুকাচ্ছ? না, মানে আমার সঙ্গে যা কিছু হয়েছে, আই মিন আমরা সবাই মিলে আমার সঙ্গে যা করেছি তা আল্লাহ মানুষকে যেমন মহৎ হওয়ার ক্ষমতা দিয়েছে, শ্রেষ্ঠ গুণগুলো দিয়েছে, তেমনি অস্থির মনও দিয়েছে। মানুষের মনের এই অস্থিরতা মানুষের মধ্যকার কুপ্রবৃত্তিগুলোকে উস্কে দেয়। চলো আমরা আম্মুর কাছে গিয়ে ক্ষমা চাই। তাতে কি লাভ? আম্মা তো নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবেন। তাতে কি লাভ হলো বলো? আম্মা যে কষ্ট পেয়েছেন সেটা কি ঘুচবে? আমরা মাত্রালে বড় জোর নিজেদের মনটা, নিজেদের বুকটা একটু হালকা হবে, দ্যাটস ইট। আম্মু নিজেকে কতটা একা মনে করছে ভাবতে পারো? তার চারপাশে তার ছেলেমেয়েরা সবাই আছে, কিন্তু একটা মানুষ নেই যাকে বিশ্বাস করে সে একটু কথা বলতে পারে, তার মনের কথাগুলো বলে একটু হালকা হতে পারে। কেউ নেই। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। রেশমা, অনেক বড় একটা ভুল। আর আমি জানি না এর প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয়। কেন এমন হলো আমার সাথে? এমন কেন হলো? কোথায় ভুল ছিল আমার? এই যে তুমি চুপ করে বসে আছো, এবার অন্তত কিছু বলো। আমি যে আর
একা একা এই ভার সইতে পারছি না। তুমি কি আমাকে তোমার কাছে নিয়ে যাবে প্লিজ? এখানে থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। বিয়ের পর থেকে এই পর্যন্ত শুধু সংসার, বাচ্চাদের মানুষ করা, লেখাপড়া শেখানো, সবকিছু করতে করতে ভুলে গিয়েছিলাম যে আমি একটা মানুষ, একটা সামাজিক জীব। কিন্তু সংসার ধর্ম পালন করতে করতে কবে যে সামাজিক জীব থেকে আমি একটা অসামাজিক জীবে পরিণত হয়েছি আমি আমি নিজেও বলতে পারছি না। তাই যখন আজ নিজেকে নতুন করে আবিষ্কার করলাম, দেখি আমি তো একা, একেবারে একা। আমার চারপাশে কেউ নেই, যাদের জন্য আমি আমার পুরো জীবনটাই উৎসর্গ করেছি। আমার সেই সন্তানরা কেউ আমার পাশে নেই। আমি কি তবে সারা জীবন আমার আশেপাশের মানুষগুলোকে দূরে ঠেলেছি? আমি এতই খারাপ একটা মানুষ কেন তাহলে সংসার করলে আমার মতো একটা খারাপ মানুষের সাথে? কেন কেন? কি আশ্চর্য, মামকে এতবার করে ফোন করলাম, ফোনটাই রিসিভ করছে না। আমার মিসড কল দেখেও তো একটা কল ব্যাক করতে পারে। কোনো প্রবলেম হলো? প্রবলেম এই বাড়িতে কত ঘটনা ঘটে যাচ্ছে, আর মামকে আমি কিচ্ছু জানাতে পারছি না। বড় ভাইয়া যে শাকিরকে চড় মেরেছে, এই ব্যাপারটা না জানাতে পারলে আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমি কিভাবে জানাবো মামকে সব কিছু? কেন রিনা, কেন তোমার মামকে জানাতে? বড় ভাবি আমার হাজব্যান্ডকে চড় মেরে গাল ফাটিয়ে দিয়ে আবার আমার রুমে এসেছেন কান পাততে। আমি ফোন করে কাকে কি জানাই? ভাবি আমি কাকে ফোন করব না করব সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনি জানেন এখান থেকে। তুমি যে তোমার মাকে ফোন করবে এটা আমি খুব ভালো করে জানি, তাই সাবধান করতে এসেছি। অনেক ছেলে মানুষ হয়েছে রিনা, আর না। ছেলে মানুষই? হোয়াট ডু ইউ মিন বাই ছেলে মানুষই? আমার মমকে আমি ফোন দেব, অবশ্যই দেব। আর আপনার কীর্তিকলাপও সব আমি আমার মমকে জানাবো। খবরদারি না, তুমি যদি তোমার মাকে আর ফোন দিয়েছো, আর কত সর্বনাশ করবে এই পরিবারে। রিনা, বিয়ের পরে একদিনের জন্য কি এই পরিবারটাকে নিজের পরিবার ভেবেছো তুমি? বিয়ের পর স্বামীর পরিবার হচ্ছে তার নিজের পরিবার। তোমার কি ধারণা আমার বাবা মা নেই, আমি তাদের খোঁজ খবর নেই না? সীমার মধ্যে থেকে যা করবে সেটাই সুন্দর। কি বলবে তুমি তোমার মাকে? রেজওয়ান শাকিরকে মেরেছে এই কথা? হ্যাঁ মেরেছে, বড় ভাই ছোট ভাইকে মেরেছে, তার শাসন করার অধিকার আছে। আমার তো মনে হয় বড় হিসেবে আমারও অধিকার আছে তোমাকে শাসন করার। তাই তা কি করবেন আপনি? আমাকে মারবেন? দাও ফোনটা দাও। ভাবি আমার ফোনটা দিন। গিভ মি মাই ফোন। চুপ, একদম চুপ। এই ফোনটা একদিনের জন্য আমার কাছে থাকবে। রিনা, একদিনের জন্য এই শ্বশুরবাড়ির বউ হয়ে থাকো না। এই পরিবারের সুখ দুঃখগুলো নিজের করে দেখো। রিনা,
এই পরিবারে হয়তো অর্থের প্রাচুর্য নেই, কিন্তু একজনের প্রতি একজনের সম্প্রীতি বা ভালোবাসার কোনো কমতি নেই। সম্প্রীতি মাই ফুট। রিনা, যত তাড়াতাড়ি এই বাড়ির মানুষগুলোকে এবং এই বাড়ির অবস্থান একসেপ্ট করে নিতে পারবে, তত তাড়াতাড়ি তোমার মঙ্গল। সত্যি ম্যাডাম, ইউ আর গ্রেট। এই অফারে সবচেয়ে বেশি খুশি হয়েছে কে জানেন? আমার ওয়াইফ। কি বলে জানেন? মেয়েরাই নাকি মেয়েদের মন বুঝে। আমি হলে নাকি ওকে ফ্রান্স কেন, ফরিদপুরে ঘোরাতে নিয়ে যেতাম না। আরে এটা তো কিছুই না। আমাদের মিশন যদি সাকসেসফুল হয় তাহলে তো আমি তোমাদেরকে ওয়ার্ল্ড ট্যুরে পাঠাবো। তবে ম্যাডাম, একটা কথা না বললেই নয়, মরিয়ম বেগম কিন্তু অনেক কঠিন মানুষ। আমরা তাকে কম টাকার অফার করিনি, কিন্তু শি জাস্ট সেড নো। শোনো আরবাজ, সে যতই শক্ত হোক না কেন, সে তো একজন মা, আর একজন মা কখনোই তার সন্তানদের পথে বসাতে চায় না। আর আমার কথা যদি মরিয়ম না মানে, তাহলে পুরো পরিবার শুদ্ধ পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না। রেশমা, বসো। দেখো, তুমি যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে সংসারটা দেখছো, তাদের আমি নিশ্চিত যে এই সংসার কখনোই ভাঙবে না। দেখো, সবাই আমাকে ভুল বুঝছে, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। রেশমা, আমি তোমাকে ভুল বুঝিনি। আমি জানি তুমি কাজটা কেন করেছো। আমি বুঝি, বাট জোর করে তো আসলে সবাইকে ন্যায় অন্যায় শেখানো যাবে না। তাই বলে একটু চেষ্টাও করবো না? অবশ্যই তুমি চেষ্টা করবে রেশমা, বাট সেটা জোর করে না। রিজু, এতদিন তো আমি নরম হয়ে রিনাকে বোঝানোর চেষ্টা করেছি, ও কোনো কিছুই বোঝে না। তার মানে এভাবে আমি রিনার কাছ থেকে মোবাইলটা নিতাম না। আমার কাছে মনে হয়েছে এখন একটু শক্ত হওয়া উচিত। রেশমা, কোনো পরিবর্তন হঠাৎ করে আসে না, সময় দিতে হবে। ওর সময় প্রয়োজন, ওকে মোটিভেট করতে হবে। রিনা, জিজ্ঞেস করো না আম্মুর কি হয়েছে। আম্মু, ভাবি আমি কি জিজ্ঞেস করবো? আমি জানি না কি হয়েছে আম্মুর, আমি কিচ্ছু জানি না। রিনা, রেশমার কি হয়েছে? ও কি পাগল হয়ে গেছে নাকি? একটা কাজ করো তো মা, সাগরকে একটা ফোন দাও। আরে কতকাল আর বিদেশে পড়ে থাকবে? তুমি কি কখনো কোনো দেশলাই বা লাইটারকে আপনি আপনি জ্বলতে দেখেছো? এতদিনে মরিয়ম বেগম আমাকে প্রপারলি ইগনাইট করতে পেরেছে,
এখন আমার ধারে কাছে যে আসবে সে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। ইউ আর রাইট, আমি সেই তাপ অনুভব করতে পারছি। আসলে আমরাই ব্যর্থ, বাবা মা হিসেবে আমরা একদম ব্যর্থ। মা 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 মা